এরপর হচ্ছে যে আমরা আমাদের পেজেসে যাব। অল পেজেস, অল পেজেসে যাওয়ার পর আমরা যেটা দেখব যে সবগুলো প্লাগইন নামানোর পর এরকম আমাদের অটোমেটিক্যালি কিছু পেজেস অ্যাড হয়ে যাবে। এখন আমরা হচ্ছে WooCommerce এর সেটিংসটা হচ্ছে দেখব কিভাবে হচ্ছে এটাকে ফিক্স করতে হবে। তো আমরা প্রথমে WooCommerce এ যাব, দেন সেটিংসে যাব। প্রথমে যে আমাদের যে জেনারেল পার্টটা আছে, ওখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস দিতে হবে, যেমন আমি দিয়েছি খিলক্ষেত, ঢাকা সিটি। আমাদের হচ্ছে কান্ট্রি হচ্ছে ঢাকা বাংলাদেশ, জিপ কোড হচ্ছে 1229। এটা হচ্ছে আপনারা অটোমেটিক্যালি দেওয়া হবে, এটা আপনার চেঞ্জ করা লাগবে না। বাট সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এর মধ্যে আপনাদের ফার্স্টে হচ্ছে এশিয়া সিলেক্ট করতে হবে, দেন ওখানের মধ্যে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এই আর কি। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট এখানের মধ্যে অ্যানাবল ট্যাক্স রেটস এগুলো যদি ক্লিক করা থাকে এগুলো ক্লিক করা হলো। আর হচ্ছে যা আছে, আর এখানের মধ্যে আমাদের কারেন্সি হবে হচ্ছে বিডিটি তে। আর এই কারেন্সি পজিশনকে হচ্ছে আমরা অলওয়েজ লেফটে দেখাতে চাই, দিয়ে আমরা হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিব। এটা হলো আমাদের জেনারেল সেটিংস। এখন আমরা হচ্ছে প্রোডাক্টস এর সেটিংস এ যাব। প্রোডাক্টস এর সেটিংস এ আমরা গিয়ে দেখবো যে আমাদের শপ পেজটা শপে দেওয়া আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এটা হচ্ছে অ্যানাবেল, এটা দিয়ে দিব। কার্ট বাটন ফ্রম আর্কাইভস, প্লেস হোল্ডার ইমেজ যা আছে তাই থাকবে। এখানের মধ্যে অ্যানাবেল ভিউজ, এগুলো হচ্ছে যেগুলো দেখানো আছে ক্লিক করা, এগুলো হচ্ছে আমরা ক্লিক করে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা ট্যাক্সে যাব। ট্যাক্স এর মধ্যে আমরা হচ্ছে আহ মনে হচ্ছে আমরা ট্যাক্স নিতে চাই। সো এখানের মধ্যে এর জন্য আমরা দিব কি, প্রাইসেস এন্টার্ড উইথ ট্যাক্স, নো আই উইল এন্টার প্রাইসেস এক্সক্লুসিভ অফ ট্যাক্স, এই অপশনটা আমরা ক্লিক করে দেব। এরপর হচ্ছে এগুলো যা আছে তাই থাকবে। জাস্ট আমাদের এখানে এডিশনাল ট্যাক্স ক্লাসেস এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে হবে, ভ্যাট 15%, এটা দেওয়া ছিল না, এটা আমি অ্যাড করে নিয়েছি, আপনারা অ্যাড করে নেবেন। আর এখানের মধ্যে ডিসপ্লে প্রাইসেস ইন দ্য শপ, এটা হচ্ছে এক্সক্লুডিং ট্যাক্স হবে। হ্যাঁ, এগুলো সব এক্সক্লুডিং ট্যাক্স হবে। এরপর আপনার সেভ চেঞ্জেস দেওয়ার পর এখানে এই যে ভ্যাট 15% রেট, এই অপশনটা ক্রিয়েট হবে। দেন আপনারা এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা হচ্ছে এই যে ইনসার্ট রোতে ক্লিক করবেন। ক্লিক করে যে কান্ট্রি কোড, আমাদের যে কান্ট্রি কোড ওটা দিবেন, ওটা হচ্ছে বিজি। দেন কিছু অ্যাড না করে এখানের মধ্যে আপনার রেট 15, 15 দিয়ে দিবেন। এখানে অলরেডি পার্সেন্টেজ দেওয়া আছে, জাস্ট 15 লিখলে হবে। আর ট্যাক্স নেম হবে হচ্ছে ভ্যাট 15% দিয়ে আপনার জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। এই গেলে হচ্ছে ট্যাক্সের ব্যাপার। এরপর আমরা যাব হচ্ছে শিপিং এ। শিপিং এ কিছু কাজ করা লাগতে পারে, যেমন হচ্ছে যে অ্যাড জোন দিয়ে আমরা প্রথমে বাংলাদেশকে দিয়ে করে দিই, বাংলাদেশ দিয়েছি। তারপর হচ্ছে আমরা হচ্ছে ঢাকা করেছি। তো ঢাকা করার পর আমাদের এখানের মধ্যে দেখেন ফ্ল্যাট রেট আর ফ্রি শিপিং আছে। আমরা এটাকে যদি এডিট করি, আমাদের এখানের মধ্যে হচ্ছে অ্যাড শিপিং মেথডের মধ্যে আমরা যে ফ্ল্যাট রেটটা নিয়েছিলাম, ওখানের মধ্যে আমাদের এটা নেম হচ্ছে ফ্ল্যাট রেট আর ট্যাক্সেবল। তারপর হচ্ছে আমরা হচ্ছে এবার কিছু শিপিং ক্লাসেস অ্যাড করা লাগবে বিফোর সেটিং আপ দিস ফ্ল্যাট রেটস অ্যান্ড ফ্রি শিপিং। সো এটার জন্য আমাদেরকে করতে হবে কি, প্রথমে আমরা ক্লাসেসে গিয়ে আমরা হচ্ছে এটাকে ওপেন ইন নিউ ট্যাবে দিব। আমরা অন্য ট্যাবে নিয়ে হচ্ছে আমাদের ক্লাসটা আমরা হচ্ছে ফিক্স করব। তো এখানে যাওয়ার পর ক্লাসেসে গিয়ে দেখেন যে আমরা হচ্ছে হেভি, লাইট আর মিডিয়াম তিনটা ক্লাসেসে অ্যাড করেছি। হেভি হচ্ছে ফর আইটেমস অ্যাবভ 2 কেজি, অ্যাজ আমি হচ্ছে একটা স্কিন কেয়ার ব্র্যান্ডের হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করছি, সো এখানে আই গেস 2 কেজির উপরে যাওয়ার কথা না। সো যদিও যায় তাহলে ওটা 2 কেজির উপর যদি হয় তাহলে ওটা হচ্ছে হেভি। আর যদি মিডিয়াম হয় ওইটা হচ্ছে ফর আইটেমস আপ টু 500 গ্রাম টু 2 কেজি। হুম, মানে 500 গ্রাম থেকে 2 কেজির মধ্যে যা থাকবে ওগুলোকে আমি মিডিয়াম ধরেছি। আর লাইট হচ্ছে যে ফর আইটেমস আপ টু 500 গ্রাম, এটা হচ্ছে আমরা লাইট ধরেছি। এখন এভাবে হচ্ছে আপনারা শিপিং ক্লাসেস গুলোকে অ্যাড করবেন। এটার জন্য দেখেন আপনাদেরকে কিভাবে করতে হয়। শিপিং ক্লাসের মধ্যে হেভি লিখবেন, স্লাগ
অলওয়েজ লোয়ার কেসেসে লিখতে হয়। সো এখানে হেভির এইচ যেমন ফার্স্টের এইচটা ক্যাপিটাল, এটা অলওয়েজ স্মলার কেসে হবে। দ্যাট ডেসক্রিপশন হচ্ছে আপনি আপনার মতো লিখতে পারেন, আপনি কতটুকুতে আপনি কমফোর্টেবল বা কতটুকুতে হচ্ছে আপনি নিতে চান যে হেভি, ওইটা হচ্ছে আমি আমার হিসাবে অ্যাবভ 2 কেজি দিয়েছি। এভাবে দিয়ে হচ্ছে আমরা সেভ দিয়ে দেব। এভাবে করে আমরা হচ্ছে 3টি শিপিং ক্লাস অ্যাড করেছি। অ্যাড করার পর হচ্ছে আমি আবার আমাদের WooCommerce-এর যে শিপিং সেটিংস এ ছিল ওইখানে গিয়ে এখন আমরা ফ্ল্যাট রেট অ্যাড করার সময় আমি হেভির জন্য আমি হচ্ছে শিপিং কস্ট ধরেছি 100, মানে আমার ক্যাশ অন ডেলিভারিতে যখন আমাকে ওরা চার্জটা দিতে হবে ওটা হচ্ছে 100, আর লাইটের জন্য 60 দিবে, মিডিয়ামের জন্য 80 টাকা দিবে। আর হচ্ছে এরপর দেওয়ার পর হচ্ছে আমি এটাকে সেভ করে এরপর আমি হচ্ছে নিচের যে ফ্রি শিপিং ওটাতেও গিয়ে এডিট করব ফ্রি শিপিং, বাট আমি এখানের মধ্যে কোনো নো রিকোয়ারমেন্টস রাখি না। আপনারা চাইলে আপনাদের মন মতো হচ্ছে, যেমন এখানের মধ্যে আছে যে ভ্যালিড ফ্রি শিপিং কুপন, তারপর হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, এগুলো দিয়ে হচ্ছে আপনারা করতে পারেন, বাট আমি কোনো রিকোয়ারমেন্ট রাখিনি। দিয়ে হচ্ছে আমরা সেভ দিয়ে দেব। এইগুলো হচ্ছে আমাদের শিপিং। দেন আমরা আসছি হচ্ছে পেমেন্টস এ। পেমেন্টস এর ব্যাপারে আমি হচ্ছে দুইটা পেমেন্ট মেথড রেখেছি আপাতত। এখানের মধ্যে প্রথমে আমরা হচ্ছে টেক অফলাইন পেমেন্টস এ যাব, তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কে আমরা হচ্ছে এনাবেল করে দেব। দ্যাটস ইট, নাথিং টু ডু ইন হিয়ার। তারপর হচ্ছে আমরা ব্যাক যাব, ব্যাক গিয়ে হচ্ছে বিকাশকে এনাবেল করে আমরা ম্যানেজে ক্লিক করব। দেন এখানে দেখেন কিছু জিনিস আছে, যেমন এখানের মধ্যে এনাবেল বিকাশ গেটওয়ে, এখানে বিকাশ দেওয়া আছে, এগুলো হচ্ছে লাইক ওরা অটোমেটিক দিয়ে দিয়েছে। এখন আপনি যদি অনলাইনে বিকাশকে চার্জ করতে চান টাকা নেওয়ার সময়, ওইটা হচ্ছে ওরা অটোমেটিক এখানে ক্লিক করলে 1.8 টাকা ওরা চার্জ করে নেবে তখনই। দেন হচ্ছে যে এখানে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে আপনাদের এডিশনাল, তাহলে আপনারা এখানে লিখে দিতে পারেন। আর এখানের মধ্যে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সেন্ড মানি অর ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন। আপনাদের অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে বিকাশে, যেখানে আপনারা নিতে চাচ্ছেন টাকাটা নিয়ে নেবেন। আর এই যে ইমেজটা, এটা হচ্ছে আপনার বিকাশ থেকে আপনাদের কিউআর যে কোডটা, ওইটা ছবি সহ নাম্বার সহ নিয়ে জাস্ট এখানের মধ্যে কিউআর কোডের জায়গায় আপলোড করে দেবেন ইমেজটা। দেন আপনারা সেভ চেঞ্জেস দিয়ে দিলেন। এইগুলো হচ্ছে পেমেন্টের ব্যাপার। এখন হচ্ছে আমরা পেমেন্টের পর হচ্ছে লেটস সি, সেভ করে দিলেন। এরপর হচ্ছে আমরা আবার অল পেজেসে যাব। অল পেজেস এর মধ্যে এখানে আপনারা যদি খেয়াল করেন একটা চেক আউট পেজ অ্যাড করা আছে, বাট এই চেক আউট পেজ হচ্ছে আমাদের লাগবে না, কোনো কাজে আসবে না, কারণ এটা পেপাল দিয়ে করা। বাট আমাদের তো বাংলাদেশে পেপাল নেই, সো আমরা হচ্ছে বাংলাদেশি যে পেমেন্ট সিস্টেমটা আছে ওইটা অ্যাড করব। ওইটা অ্যাড করার জন্য প্রথমে আমরা এটাকে আগে থ্র্যাশে নিব। থ্র্যাশে নেওয়ার পর মানে এটাকে ডিলিট করবো, সো আমরা থ্র্যাশে দিয়ে তারপর হচ্ছে আমরা অ্যাড পেজেসে যাব। অ্যাড পেজেস এর মধ্যে গিয়ে আমরা টাইটেল দিব হচ্ছে চেক আউট। দেন আমরা হচ্ছে একটা কাজ করতে হবে, আমাদের কিছু WooCommerce শর্ট কোড আছে, সো আমরা ওইটা হচ্ছে আমরা সার্চ করে নিব। এখানের মধ্যে জাস্ট লিখলে হবে WooCommerce শর্ট কোডস। দেন আপনারা এখানে যাবেন, গিয়ে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন WooCommerce চেক আউট, এটাকে আপনি হচ্ছে কপি করবেন। কপি করে এই যে অ্যাড পেজেসটা আছে এখানে ব্লকের মধ্যে সিম্পলি পেস্ট করে জাস্ট হচ্ছে আপনি পাবলিশ করবেন। দ্যাটস ইট, আর কিছু করার নেই। এটা হচ্ছে আপনাদের সেভ হয়ে যাবে। সরি, তখন হচ্ছে আপনাদের এরকম একটা চেক আউট নতুন পেজ ক্রিয়েট করার পর হচ্ছে এই পেজটা আসবে, যেটাকে হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। এখন যেটা করতে হবে যে আপনাদেরকে অ্যাডভান্স ট্যাবে যেতে হবে। এই যে WooCommerce সেটিংস থেকে অ্যাডভান্স ট্যাবে যাবেন, যাওয়ার পর আপনারা দেখবেন যে
সরি, অ্যাডভান্স ট্যাব। এই যে এখানে যে চেকআউট যে আইডিটা আছে, এটা তো আমি চেঞ্জ করেছি, বাট আপনাদের যেটা দেওয়া থাকবে ওটা হচ্ছে পুরনো। তো আপনার এটাকে কাটবেন, কাটার পর এই যে এখানে লিখবেন চেকআউট আইডি। এই যে চেকআউট আইডি এটা দিয়ে দিবেন, যেটা আমার অলরেডি দেওয়া আছে। আপনাদের নতুন যেটা আসবে চেকআউট আইডি, ওটা এখানে লেখা থাকবে, পুরনটাকে আপনারা ডিলিট করে দিবেন বা কেটে দিবেন ব্যাক স্পেস দিয়ে। দিয়ে এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস এ দিয়ে দিবেন। তাহলে আপনাদের এটা আইডিটা নতুন যেটা ক্রিয়েট করেছেন চেকআউট লিস্ট, ওটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে এরপর হচ্ছে আমি একটা ডুপ্লিকেট ট্যাব তৈরি করে নিচ্ছি, যাতে আমার বারবার হচ্ছে সুইচ না করা লাগে। এরপর হচ্ছে আমরা আবার হচ্ছে যে ইয়েতে যাব, কি জানি, অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে যাব। সরি, আমরা অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে যাব। অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে এখানে আমি যে জিনিসগুলো হচ্ছে ক্লিক করে রেখেছি, মানে অ্যানাবেল করে রেখেছি, আপনারা হচ্ছে এগুলা হচ্ছে অ্যানাবেল করে রাখবেন। জাস্ট অ্যাকাউন্ট ইরেশিও রিকোয়েস্টস এর মধ্যে এগুলা হচ্ছে আনক্লিক থাকবে আপনাদের। দেন হচ্ছে আপনার জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এখন এখানে যে জিনিসটা হবে হচ্ছে যে আপনাদের এখানের মধ্যে অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি আছে, বাট আপনাদের যে অল পেজেস আছে এখানে দেখবেন যে আপনাদের অলরেডি প্রাইভেসি পলিসি আর রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি দেওয়া আছে। সো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই যে অ্যাডভান্স ট্যাবে যা দেখবেন যে আপনাদের এই যে টার্মস এন্ড কন্ডিশন ছিল এটা খালি ছিল প্রথমে, মানে পুরো ব্ল্যাঙ্ক ছিল। সো এটা আপনি অ্যাড করার জন্য প্রথম পেজেসে গিয়ে রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসিটা এডিট করুন। এডিট করে আপনাদের যে ওয়েবসাইট ওইটার যে টার্মস এন্ড পলিসি ওইটা এখানে লিখে দিবেন। আর ব্লকের মধ্যে আপনাদের যে ডেমোটা ছিল ওইটা আপনারা চাইলে ওটা সরায় আপনারা যেটা দেওয়া থাকবে ডেমো ওইটাই দিয়ে কি করবেন যে সেভ দিয়ে আপনার হচ্ছে আপলোড করে দেবেন, সেভ দিয়ে পাবলিশ করে দেবেন আর কি। এটা হচ্ছে আপনাদের রিফান্ড পলিসি, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি। বাট এটাকে এখানে আনার জন্য সেম চেকআউট লিস্টের মধ্যেও হচ্ছে এখানে যাবেন, গিয়ে লিখবেন, যেহেতু এটা আগে আপনাদের ব্ল্যাঙ্ক ছিল, আমি যেহেতু অ্যাড করেছি তা আমাকে দেখাচ্ছে। তো আপনারা গিয়ে এভাবে রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, এই যে আইডি 17 যেটা আমি নতুন করেছি তা আমার এটা সেমই আছে, এটা আমি এখানে বসিয়ে আবার হচ্ছে আমি সেভ চেঞ্জেস করে দেব। এটা হচ্ছে আপনাদের টার্মস এন্ড পলিসি। এভাবে হচ্ছে আমাদের কমার্সের যতগুলো সেটিংস আছে ওটা করা শেষ। এখন হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে আমাদের হোম পেজটাকে এডিট করব বা ওয়েবসাইটে অন্যান্য যেসব কাজ আছে এগুলো কিভাবে করব। আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ।